ময়মনসিংহ অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমাদের তোমরা নির্ধারিত সময় তোমরা জানো এখন তোমাদের গণিত ক্লাস হবে। তো আশা করছি খুব তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে জানিয়ে দাও আমাদের ক্লাস এখনই শুরু হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে লাইভে শিক্ষার্থী ছাড়াও আরো অনেকেই আছেন। আমি আশা করব আপনারা যদি লাইভটাকে একটু শেয়ার করে দেন তাহলে হয়তো অনেক শিক্ষার্থী এখানে আসবে। তো আজকে মূলত আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থী। দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে আমার একটি ক্লাস, গণিত ক্লাস হবে এখন। তো আমরা শুরু করব শিগগিরই। তো লাইভে যদি একটু তাড়াতাড়ি আমরা সবাই যোগ দেই তাহলে আমিও ক্লাসটি খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো আর কি। তো এই মুহূর্তে লাইভে অনেকে হয়তো এসেছেন, ইয়েস দেখতে পাচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই এসেছেন। তো আমি শুরু করতে যাচ্ছি। তো আমার ধারাবাহিকতাই ছিল, গত ক্লাসে আমি দূরত্ব উচ্চতা নিয়ে কাজ করেছি। সেই ক্লাসে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছো এবং দু একটি কমেন্ট আমি দেখেছি যে তারা বলেছো যে অবনতি কোণ যদি থাকে তাহলে গণিতে একটু প্রবলেম হয়, হিসেব করতে একটু প্রবলেম হয়। তো আমি সেই জায়গাটায় আজকে একটু কাজ করে তারপর আমি এই চ্যাপ্টারটা আজকে আমি একটু চেষ্টা করব যে আমার এই ক্লাস আর পূর্বের ক্লাস, দুটো ক্লাস মিলিয়ে টোটাল চ্যাপ্টারটা যেন তোমাদের কমপ্লিট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের একটি সমকোণী ত্রিভুজ যদি এভাবে চিন্তা করি, তো আমরা বলছিলাম যে এটা হচ্ছে ভূরেখা, এটা হচ্ছে উলম্ব রেখা, আর এটা তো অতিভুজ আমরা জানি। তো এই উলম্ব রেখা আর হচ্ছে ভূরেখা মিলে যে তল তৈরি করে সেটি হচ্ছে উলম্ব তল। অর্থাৎ আমরা যদি এটার কথা চিন্তা করি, এটা হচ্ছে একটা ধার, ভূরেখা বা শয়ন রেখা, এটা হচ্ছে আমাদের লম্ব রেখা, উলম্ব রেখা, আর এই রেখা মিলে একটা তল তৈরি করেছে যা কিনা উলম্ব তল। এখন আমরা দেখেছি যে এই উলম্ব তল এই যে তলটা তৈরি করেছে, এখানে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি যদি চিন্তা করি এটা অতিভুজ। এইভাবে আমরা কিছু গাণিতিক সমস্যা, যদি এখানে কোণ তৈরি হয় 30 ডিগ্রি 60 ডিগ্রি যাই হোক, তোমরা উচ্চতা নির্ণয় করতে পেরেছো। আজ আমি দেখাবো যদি এটা বিল্ডিং হয়, তো এদিক দিয়ে যদি আমরা বিল্ডিং এর ছাদে যদি আমি থাকি বা এখান থেকে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে, আমাদের দৃষ্টিটা যদি এখানে থাকে, এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের দৃষ্টিটা যাচ্ছে সোজা দিকে। অর্থাৎ এটা হচ্ছে ভূরেখার বা শয়ন রেখার সমান্তরালে। তো ভূরেখার সমান্তরাল রেখার যদি সমান্তরালে যায়, তো এইখানে আমার দৃষ্টি যদি এই বিন্দুতে পড়ে, আমি বলেছিলাম এখানে যদি কেউ থাকে, এখানে একজন ব্যক্তি যদি থাকে, তাহলে এইখানে যে দৃষ্টির কারণে যে একটা কোণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে অবনতি কোণ। আচ্ছা, তো এই হচ্ছে অবনতি কোণ। তা আমরা যদি এটা মাপতে চাই, আমি একটা আইডিয়ার কথা বলেছিলাম যে যদি আমরা এই চিত্রটা ব্যবহার করি, যখন আমি মাথাকে ওই বিন্দু থেকে নিচের দিকে নিয়ে যাব তখন মাথাটা অবনত হবে, তার মানে হচ্ছে সেটা অবনতি কোণ। তাহলে আমি যখন এটাকে নিচের দিকে নিয়ে যাব, তো এখানে যদি আমার কোণগুলো আঁকা থাকে, তো আগের নিয়মেই এটা আমি আগেই দেখিয়েছি তোমাদের। তো এখান থেকে আমরা হিসাব করে মোটামুটি একটা কোণ আমরা এখান থেকে বের করতে পারবো। তো এই কোণটার মাধ্যমে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো যেটা কত ডিগ্রি। তো আনুমানিক একটা ডিগ্রি যদি আমরা এখান থেকে 30 ডিগ্রি পেয়ে যাই, তাহলে আমরা এই 30 ডিগ্রি এটার সাথে উন্নতি কোণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটার সাথে একান্তর হিসাবে এটা উন্নতি কোণ হবে তখন। অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। কেন সমান, এটার ব্যাখ্যা কিন্তু গত ক্লাসে আমি দিয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যদি আমি 30 ডিগ্রি কোণ পেয়ে যাই, এটা হচ্ছে অবনতি কোণ, আর এইটা যদি এটার সমান হয় একান্তর কোণ হিসাবে, এটার নাম হচ্ছে উন্নতি কোণ। তাহলে দেখা যাচ্ছে আমি যদি একটা নাম চিন্তা করি, এখানে এ বি, এখানে এক্স দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম সি,
তাহলে এখান থেকে এই যে দূরত্ব, আর এটা হচ্ছে আমার দালান, তো এই দূরত্বটা যদি আমার জানা থাকে এটা বের করতে পারবো। যদি এটা জানা থাকে তাহলে আমি এটা বের করতে পারবো এইভাবে, অথবা এটা যদি জানা থাকে এটা বের করতে পারবো, এটা জানা থাকলে এটাও বের করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এইটা জানি, এটা যদি আমি 20 মিটার জানি, এটা আমি যদি ধরি 20 মিটার এখানে, তাহলে এই বিল্ডিং এ বি উচ্চতা কত? আমরা এটা গত ক্লাসেও এরকম একটা সমস্যা দেখেছিলাম। তো এখন আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আমার অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে আমার অবনতি কোণ, এটা তখন হচ্ছে এখন উন্নতি কোণ। এই হচ্ছে অবনতি কোণ। আসলে অবনতি কোণ আর উন্নতি কোণ এটা ধরতে পারলেই হয়ে গেল। বিষয়টা হচ্ছে এই কোণের সাপেক্ষে আমার এটা হচ্ছে লম্ব। যেখানে আমি কোণ দেখব, কোণ চিন্তা করবো, কোণের মানটা জানি, আমি যদি জানি এটা 30 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমাদের সেই আগের বিষয় সাইন, টেন, কস এর মাধ্যমে আমরা বাহুগুলো শনাক্ত করে মান বের করতে পারবো। যদি আমি চিন্তা করি যে এটার মান বের করব এবি, তাহলে এটা 20 মিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ত্রিভুজ এ বি সি এ, এখানে কি দেখলাম, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে ব্যবহার করব প্রচলিত কথা টেরা লম্বা ভূত। সেই হিসাবে আমরা যদি টেন চিন্তা করি, টেন 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি, এ বি টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি, তাহলে বিসি চলে আসছে এখানে। আমার টেন 30 এর মান 1/√3, আর এখানে এ বি এর মান আমার বের করতে হবে, আর বিসি এর মান হচ্ছে এখানে 20। তো সুতরাং √3 এ বি সমান 20। এখান থেকে আমি এ বি এর সমান √3 দিয়ে ভাগ করে দেব 20 কে, আমি মান একটা পেয়ে যাচ্ছি। এখানে যা পাব, যে মানটা আমরা ক্যালকুলেট করব সেটাই পেয়ে যাচ্ছি। তো জাস্ট একটুকু হিসাব। তো এখানে আমার অবনতি কোণ আর উন্নতি কোণ, জাস্ট অবনতি কোণ চেনাটাই হচ্ছে বিষয়। তো বন্ধুরা আমরা দেখি এই অবনতি কোণ সংক্রান্ত একটা সমস্যা, আমরা আরেকটা নতুন সমস্যা আমরা দেখি। তো একটি ঘটনা যদি এমন হয় যে, তোমরা একটু দেখে নাও ভালো করে, বেশ। তো একটা ঘটনা যদি এমন হয়, এই জায়গাটায় আমরা যদি চিন্তা করি, এখানে একটা হেলিকপ্টার উঠছে, এখানে একটা হেলিকপ্টার উঠছে এই বিন্দুতে, এই হেলিকপ্টারটা এদিকে অথবা এদিকে একদিকে মুভ করবে। আচ্ছা, তো এই বিন্দু থেকে এই দিক দিয়ে যদি আসে বা যায়, যাই হোক, এটা হচ্ছে তখন আমার এই ভূরেখা বা শয়ন রেখা। এটা হচ্ছে আমার ভূরেখা বা শয়ন রেখা। এখন প্রশ্ন হলো, এইখানে যখন আসলো হেলিকপ্টার, তখন সে দেখতে পেল এখান থেকে যে দেখা গেল যে কোন এক বিন্দুতে সে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অবনতি কোণ তার 60 ডিগ্রি। তাহলে এই বিন্দুতে আবার এই দিক দিয়ে যখন তাকালো, তখন সেটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এরকম একটা ঘটনা, সিচুয়েশন যদি আমরা দাঁড় করাই, তাহলে প্রশ্নটা কেমন হতে পারে? মনে করছি এভাবে, কি বলে, 2 কিলোমিটার পোস্ট, 2 কিলোমিটার পোস্ট হেলিকপ্টার থেকে এর সাথে একটির সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ, এবং অপরটির সাথে 30 ডিগ্রি অবনতি কোণ তৈরি করলো, অবনতি কোণ তৈরি করলো। এখন প্রশ্ন হচ্ছে, এই
হেলিকপ্টারটি কত উঁচু উপরে ছিল, এটি কত উঁচুতে ছিল। এখন এখানে 2 কিলোমিটার পোস্ট, এটা হচ্ছে আমার একটা কি পয়েন্ট। 2 কিলোমিটার পোস্ট আছে এখানে। যদি 2 কিলোমিটার পোস্ট আমি দেখতে পাই যে এ এবং বি দুটো কিলোমিটার পোস্ট, আর হেলিকপ্টার থেকে এর সাথে অবনতি কোণ হচ্ছে একটা 60 আর এটা হচ্ছে 30 অবনতি কোণ। তো এখান থেকে যখন দেখতে পাচ্ছি যে এই কিলোমিটার পোস্টে 60 আর এইখান থেকে এই কিলোমিটার পোস্টে 30 ডিগ্রি, তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে 2 কিলোমিটার পোস্টের কথা বলা হয়েছে। তোমরা তো জানো যে ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে ময়মনসিংহ এর দূরত্ব একটা নেম, একটা প্লেট থাকে রাস্তার পাশে লেখা থাকে এত কিলোমিটার এত কিলোমিটার। তো এই যে 2 কিলোমিটার পোস্ট পাশাপাশি, তাহলে এর মধ্যে কতটুকু দূরত্ব থাকে? 1 কিলোমিটার, 1000 মিটার। ওকে ফাইন, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আমরা সেটা মিটারে কনভার্ট করব। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে এই বি, এটার দূরত্ব হচ্ছে আমাদের 1000 মিটার বা 1 কিলোমিটার। 1000 মিটার বা 1 কিলোমিটার। তো এই দূরত্বটা আমি জানি, আর এই কোণ দুটা জানি, অবনতি কোণ। বাট আমাকে যদি বলা হয় যে হেলিকপ্টারটির উচ্চতা কত, তাহলে এখানে এই ও থেকে এইখানে এ বি এর উপর কি করতে হচ্ছে, আমাকে একটা লম্ব আঁকতে হচ্ছে, কারণ উচ্চতা মানেই তো লম্ব। তো এখানে একটা লম্ব আঁকতে হবে। তো আমরা যদি চিন্তা করি যে ও পি হচ্ছে সেই লম্ব, তাহলে আমাকে এখান থেকে লম্ব আঁকতে হচ্ছে। তো এখানে আমরা একটা নাম দেই যে ওয়াই, আর এদিকে একটা দিই এক্স, এদিকে সে হেলিকপ্টার যাচ্ছে। তো এইখান থেকে দৃষ্টি যদি দেয় সোজা, এটা হচ্ছে আমার ভূশয়ন রেখার সমান্তরাল, এটা হচ্ছে আমার ভূশয়ন রেখা। সুতরাং ভূরেখা বা শয়ন রেখা, এই কোণের একান্তর কোণ, সুতরাং এই কোণ সমান। তো বন্ধুরা আমরা একটু দেখি যে আগে যে কাজটা করেছিলাম যেভাবে, এইখানে আর এখানে দুদিকে দুটো ত্রিভুজ আছে, তাহলে আমরা বুঝতে পারছি সহজেই যে দুটো ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার এই সমাধানটা চলে আসতে পারে। তা আমরা প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করছি, যেখানে ও এ পি, এই ত্রিভুজটা নিয়ে যদি একটু কাজ করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে ত্রিভুজ ও এ পি এ আমরা দেখতে পাচ্ছি এখানে, যেহেতু এটা বের করব, এটা লম্ব আর এটা আমার হচ্ছে ভূমি, লম্ব আর ভূমি দিয়ে বন্ধুরা কি হয় 10। তাহলে 10 কত ডিগ্রি, এটা 60 ছিল, তাহলে এটাও 60, 10 60 ডিগ্রি সমান লম্ব ওপি বাই এপি। 10 60 √3, ওপি এর মান আমি জানি না, এপি এর মানটাও আমি কিন্তু জানি না, কারণ এপি তো এতটুকু। তাহলে গুণ করলে আমার কি পাচ্ছি আমি, ওপি সমান √3 এপি। এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে এপি হচ্ছে এইটুকু অংশ, এই মানটা যদি বের করতে পারি, তা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম এই জাতীয় কিছু সমস্যা, একটা সমীকরণে একটা মান ছিল, এটা আমি বের করতে পারলে আমার এটা হয়ে যাচ্ছে। তো এপি যদি আমি এই পাশ থেকে বের করতে পারি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওপি হচ্ছে এটার উচ্চতা, সুতরাং এটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এবার এই ত্রিভুজে দেখি আমরা, এখানে ত্রিভুজ ও পি বি এ, আবারও সেই লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে 10 কত 30 ডিগ্রি, এখানে লম্ব বাই ওপি বাই পিবি, 10 31 বাই √3। মান তোমরা তো জানো, এটা চার্ট আমরা আগেই দেখেছি। ওপি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওপি সমান √3 এপি, তো আমরা √3 এপি নিলাম, আর পিবি হচ্ছে এখানে। এইখানে একটু কাজ করতে হবে আমাদের। দেখো এ থেকে বি পর্যন্ত, আমাদের ছিল 1 কিলোমিটার বা 1000 মিটার, বাট এখান থেকে এইটুকু জানি না, আবার এখান থেকে এইটুকু কিন্তু আমরা জানি না। তো আমি একটু চিন্তা করি যে টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই, টোটাল ছিল এবি, এখান থেকে যদি আমি এইটুকু বাদ দিই কি পাচ্ছি, আমি পাচ্ছি পিবি। তাহলে আমার পিবি মানে কি, টোটাল থেকে এইটুকু বাদ, মানে কি মাইনাস, তাহলে এবি মাইনাস এপি। এবার যদি আমি
আর গুণন করি তাহলে 3 √3 3 পেয়ে যাব। 3ab সমান এদিকে পেয়ে যাচ্ছি ab মাইনাস ap। আমরা তো ab এর মান জানি, ab হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 1000 মিটার। তো সুতরাং 3ap সমান ab হচ্ছে 1000 মিটার আর ap এখানে মাইনাস ap। আমরা যদি এটা এখানে নিয়ে আসি তাহলে 4ap পাবো সমান 1000 মিটার। সুতরাং ap হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 250 মিটার। এই ap এর মান আমি যদি এবার এখানে বসিয়ে দেই, শিক্ষার্থী বন্ধুরা এখানে OP হচ্ছে আমার উচ্চতা, তাহলে আমি 1 নং হতে পাই OP সমান √3 ইন্টু 250। এটা যদি আমরা ক্যালকুলেট করি যা আছে এটাই আমার অ্যান্সার। তো অ্যান্সার লেখার ব্যাপারে আমি গত ক্লাসে বলেছিলাম দশমিকের পর 3 ঘর নেব, আর 3 ঘরের পরের ঘরটা যদি 5 অথবা তার বেশি হয় আগের ঘরে 1 যোগ করে দেব। আমরা আগের ক্লাসে দেখেছি, তোমরা জাস্ট এটা গুণ করে অ্যান্সারটা বসিয়ে দিবা। তাহলে OP ছিল কি? OP ছিল হেলিকপ্টারের উচ্চতা। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারি। এখন সিচুয়েশন যাই থাকুক, সিচুয়েশনটা আমাকে ধরতে হবে, বুঝতে হবে যে কোথায় অবনতি কোণ, কোথায় কি তথ্য দিল সেটা আমাকে জাস্ট বুঝতে হবে। তো এখানে আমরা আবার একটু দেখে নিই যে 2 কিলোমিটার পোস্ট ছিল, তার মধ্যে হেলিকপ্টার থেকে একটির সাথে 60 ডিগ্রি অবনতি কোণ আর একটার সাথে ছিল 30 ডিগ্রি। এক পাশে 60 ডিগ্রি অবনতি কোণ, এখান থেকে সে দেখছে, আর এখান থেকে আবার এখানে দেখছে, সেটা 30 ডিগ্রি কোণ। এইভাবে অবনতি কোণ ছিল দুটো। আর এখন প্রশ্ন হচ্ছে এটি কত উপরে, অর্থাৎ মাটি থেকে কত উপরে। এখন এই যে ব্যাখ্যা, এই চিত্রের বর্ণনার জন্য কিন্তু প্রশ্নে চাওয়া হয়, সৃজনশীল প্রশ্নে ক দিয়ে একটা প্রশ্ন চাওয়া হয় যে চিত্রটি আঁকো এবং বিবরণ দাও। তো এই প্রশ্নটা যদি এইভাবে বলে যে চিত্রটি এঁকে বিবরণ দাও, তাহলে কি হবে? এই যে বিবরণটা, তুমি চিত্রটা আঁকবে, আঁকার পর বিবরণটা কি হবে? মনে করছি ও হেলিকপ্টার অবস্থান। আমরা একটু লিখে নেই যে এর বিবরণটা কেমন হবে। মনে করি ও হেলিকপ্টারের অবস্থান, এ ও বি 2 কিলোমিটার পোস্ট, এ ও বি 2 কিলোমিটার পোস্ট। তাহলে আমি সাথে সাথে এই তথ্যটা দিয়ে ফেলতে পারি যে সুতরাং এ বি সমান 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তথ্যটা দিয়ে দিলাম। এরপর ও বিন্দু হতে এখানে অবনতি কোণ আমার 60, তাহলে ওয়াই ও এ অবনতি কোণ ওয়াই ও এ সমান উন্নতি কোণ ও এপি। ও তার আগে একটু এখানে লম্ব এঁকে নেই, আগে যে ও বিন্দু হতে এবি এর উপর, ও বিন্দু হতে জাস্ট লিখে ফেলবো যে ওপি লম্ব এবি আঁকি। সুতরাং ওপি হচ্ছে কি? ওপি হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা। ওপি হেলিকপ্টারের ওপি হেলিকপ্টারের উচ্চতা। আর কি বন্ধুরা তথ্য? আসল তথ্যটা রয়ে গেল, সেটা হচ্ছে অবনতি কোণ এটার সাথে এটা। আমি জাস্ট এখানে লিখে দেব আমরা। আমি এই জায়গাটা একটু মুছে নেই। অবনতি কোণ ওয়াই ও এ সমান উন্নতি কোণ ও এ পি সমান 60 ডিগ্রি। আবার অবনতি কোণ এক্স ও বি সমান উন্নতি কোণ ও
ও বিপি ও বিপি সমান 30 ডিগ্রি, তাহলে এই পাশে আমার 30 ডিগ্রি। জাস্ট এইটুকু তথ্য যদি দিয়ে দিই চিত্রের পাশে, তাহলে আমার এখানে 2 মার্কস, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপর যদি বলা হয় যে হেলিকপ্টারের উচ্চতা কত, খ নাম্বারে আমাদের হেলিকপ্টারের উচ্চতা ওপি এর মান আমরা বের করে ফেললাম, এটা হয়ে গেল। এবার গতে অন্য একটা সিচুয়েশন হয়তো তোমাকে দাঁড় করিয়ে দেবে। এইভাবে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টারে তোমাদের এই অবনতি কোণ সংক্রান্ত একটি বড় সমস্যা একসাথে দুই পাশে দুই দিকে করলাম। তার মানে অবনতি কোণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, তো এটা টোটালটাই কভার করে। তো তোমরা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। এখানে কিলোমিটারের পরিবর্তে তোমরা মাইল ব্যবহার করতে পারো, তো মাইল দিয়ে তোমরা হিসাব করবে। হিসাব করে একই প্রসেসে যদি করে যাও, আশা করছি এই ধরনের সমস্যা আর থাকবে না। তো এবার তোমাদের চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক আছে, যে খুঁটি ভাঙার অঙ্ক, ঝড়ে গাছ ভেঙে যাওয়ার মতো কিছু অঙ্ক আছে। তো আমি চাচ্ছি এরকম একটা সমস্যা যদি আমরা সলিউশন করি, তো আমি মনে করছি যে এই জাতীয় সমস্যাগুলো তোমরা সকলেই ওভারকাম করতে পারবে। এর জন্য একটু বেশি মনোযোগ দেওয়া আবশ্যক। তো আমরা এটা তাহলে এবার মুছে ফেলি, তোমরা একটু উঠিয়ে নিও। তোমাদের বইয়ে তিন চারটা অঙ্ক আছে, যে খুঁটি বা ঝড়ে গাছ ভেঙে যাওয়ার মতো কিছু অঙ্ক আছে। তো সেগুলো আমি একটা সিচুয়েশন দাঁড় করাচ্ছি তোমাদের সামনে। তো এই সিচুয়েশনটা আশা করছি যে এটার মতো করে বাকিগুলো তোমরা সলিউশন করবে। মনে করি যে একটি গাছ ঝড়ে ভেঙে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, যে ঝড়ে ভেঙে যাচ্ছে। গাছ যদি টোটালটা এটা হয়, এই গাছটা ঝড়ে ভেঙে গেল, অর্থাৎ এই পাশ থেকে এইভাবে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে ভেঙে যাওয়া, এটা আর এই অংশটা টোটালটা তো একসাথেই গাছ ছিল। যখন ভেঙে গেল, তখন এটার নাম হয়ে গেল কি, ভাঙা অংশ। আর এটার নাম কি হয়ে গেল, দণ্ডায়মান অংশ। অর্থাৎ দণ্ডায়মান, যেটা দণ্ডায়মান আছে সেটা দণ্ডায়মান অংশ, আর যেটা ভেঙে গেল সেটা ভাঙা অংশ। তো আমরা যদি মনে করি যে গাছটি এখানে ভেঙে গেল, তাহলে গাছটি বেশ লম্বা ছিল। এখন এটা ভেঙে যদি যায়, এখানে আর থাকবে না। তাহলে এটা যদি পড়ে যায়, মাটিতে পড়ে গেল, তো এখানে পড়ে গিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এখানে ভাঙা অংশ ছিল। এখন টোটাল খুঁটিটা ছিল, আমরা যদি বলে দিই যে 48 মিটার, টোটাল খুঁটিটা ছিল 48 মিটার। এটা কোনো একটা বিন্দুতে ভেঙে গেল, ভেঙে মাটিতে পড়ে গেল। তো ওই যে আগা, সেটা মাটিতে পড়ে গিয়ে কোনো এক বিন্দুতে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে বন্ধুরা, এখানে কি অবনতি কোণ না উন্নতি কোণ? প্রশ্ন রইল তোমাদের কাছে। এটা অবশ্যই অবনতি কোণ, তাই তো? একটু চিন্তা করবে যে কখন কি কোণ উৎপন্ন হচ্ছে। আর এখানে যদি কোণ হতো, তাহলে কি হতো? যদি বলতাম যে দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এটা কি কোণ, অবনতি কোণ নাকি উন্নতি কোণ? প্রশ্ন রইল তোমাদের কাছে। এবার 48 মিটার খুঁটিটি এখানে ভেঙে গেল, ভেঙে এখানে পড়ে গেল, অর্থাৎ এখানে যা ছিল সেই অংশটা এখানে পড়লো। তো আশা করছি তোমরা একটা কাজ করবে, যে যেটা ভেঙে গিয়ে যেটা পড়ে যায়, সেই অংশটাই কিন্তু এটা সমান। কাজেই চোখের দৃষ্টিতে চিত্রটা যেন সুন্দর হয়, মানে ছোট বড় না হয়। এটা যেন এমন না হয় যে এখানে তোমার এতটুকু অংশ আর নাই, আর এটা হচ্ছে এরকম। চিত্রটা যেন এরকম না হয়। তাহলে এইটুকু অংশ যদি ভেঙে যায়, তাহলে কি মাটিতে পড়বে বলতো? এটা তো এখানে এই পর্যন্তই আসলো। চিত্রটা কিন্তু অনেকেই এইভাবে এঁকে ফেলে, শিক্ষার্থী জায়গাটায় খুব বেশি ভুল করে। তো আমি আশা করব যে অন্তত এই ক্লাসটা করার পর, দেখার পরে তোমাদের অন্তত এইটুকু অনুভূতি হবে যে এখানে যা ছিল এটা তো অবশ্যই উপরে ছিল, এখানে যা আছে এটা তো অবশ্যই উপরে ছিল। তো এইটা যতটুকু, এটা যেন ততটুকুই হয়।
চোখের আন্দাজে যেন এটা ততটুকু যায়। তো টোটাল গাছটা আমি যদি ধরি যে এখানে এ, এটা বি, এটা সি, এটা আমি ডি ধরলাম, তাহলে বিডি টোটাল গাছটি ছিল বিডি। তো মনে করছি আমি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি সমান 48 মিটার। টোটাল গাছটা যা গাছটি এই বিন্দুতে ভেঙেছে, তো গাছটি এ বিন্দুতে ভেঙেছে, গাছটি এ বিন্দুতে ভেঙে গেছে। এখন আমাকে যদি বলা হয় যে কতটুকু উপরে গাছটি ভেঙেছিল, অর্থাৎ মাটি থেকে কত উপরে গাছটা ভেঙেছে, অথবা বলে যদি যে না ভাঙা অংশটি কত, তাহলে দেখো সিচুয়েশন অনেকভাবে চেঞ্জ করা যায়। প্রশ্নকর্তা বিভিন্ন ভাবে তোমাকে কিন্তু তোমাকে করতে পারে, তোমাকে ধরতে হবে, বুঝতে হবে যে কি চাইলো প্রশ্নে। তো আমরা এখন একটা সিচুয়েশন যদি দাঁড় করাই যে এরকম যে 48 মিটার একটা খুঁটি গাছ, এটা এই বিন্দুতে যেহেতু ভেঙে গেছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 48 মিটার উঁচু একটি গাছ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভেঙে ঝড়ে 48 মিটার উঁচু একটি গাছ, এখানে ঝড়ে দিয়ে দিই, ঝড়ে ভেঙে গেল, ঝড়ে ভেঙে গেল, আর সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সে কি করলো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই হলো আমার সিচুয়েশন। এখন ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, গাছটা 48 মিটার ছিল, কোন এক বিন্দুতে ভেঙেছে। এখন আমার কাছে প্রশ্ন যদি চাই যে কত উঁচুতে ভেঙেছে, গাছটি কত উঁচুতে ভেঙেছিল, এই যদি একটা প্রশ্ন হয়, তাহলে আমাকে এইটুকু হচ্ছে কত উঁচু, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি, এই এ বি এর মান আমাকে বের করতে হচ্ছে। আর যদি বলতো যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে ভাঙা অংশ আমার এখানে, এটা হচ্ছে দণ্ডায়মান, এটা হচ্ছে ভাঙা অংশ, তাহলে এইটা ভাঙা অংশ। তাহলে আমরা কিন্তু বিভিন্ন ভাবে দেখতে পারি প্রশ্নটাকে। তাহলে আমার এখানে প্রশ্ন অনুযায়ী যদি আমি বর্ণনা দিতে চাই, বিবরণ দিতে চাই, তাহলে কি হবে? মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি 48 আমি ধরে নিলাম, গাছটি এই বিন্দুতে ভেঙেছে, ঠিক আছে। এখন কত উঁচুতে ভেঙেছে আমার তো ধরতে হবে, যে কোনটুকু আমি বের করবো, এইটুকু বের করবো, তাহলে এটার মান আমি ধরে নিই। মনে করি, আচ্ছা ধরি x মিটার উঁচুতে এই বিন্দুতে ভেঙেছে, x মিটার উঁচুতে এই বিন্দুতে ভেঙেছে। তাহলে আমার যা চাইলো প্রশ্নে সেই অনুযায়ী আমি কাজ করলাম। যদি বলতো ভাঙা অংশের দৈর্ঘ্য, তাহলে ধরে নিতাম, ধরি ভাঙা অংশের দৈর্ঘ্য এত x মিটার, বা দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য x মিটার। এখানে একটু মনে রাখো, এটা হচ্ছে ভাঙা অংশ আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এখানে x মিটার উচ্চতে গাছটি যদি ভেঙে থাকে, আমাকে এইটুকুর মান বের করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, টোটালটা ছিল এখান থেকে এই পর্যন্ত 48। তো টোটালটা যদি 48 হয়, এইটুকু যদি আমি x ধরি, টোটালটা হচ্ছে এখানে 48। তাহলে লক্ষ্য করো, এইখান থেকে এই পর্যন্ত, এটা তো এখন নাই, এটা তো এটা, তাহলে এটা কত? তাহলে দেখো টোটালটা 48 থেকে যদি আমি এইটুকু বাদ দিই, তাহলে কি এইটুকু পাচ্ছি?
এই এক্স কি করতে হবে আমাকে, এর থেকে বাদ দিতে হবে। তাহলে এইটুকুর মান আমার দাঁড়াচ্ছে হচ্ছে 48 মাইনাস এক্স। তাহলে এই জিনিসটাই কি এটা নয়, এটাই কি সেটা নয়? এই ভাঙা অংশ হচ্ছে আমার 48 মাইনাস এক্স মিটার। এবার আমরা যদি উচ্চতে ধরি এক্স মিটার উচ্চতে গাছটি ভেঙেছে, এবং আর কি তথ্য আছে, এবং এডি সমান হচ্ছে আবার এসি, এডি আর এসি তো আমার সমান, সুতরাং এটা হবে কত, 48 মাইনাস এক্স মিটার। আর ভূমির সাথে 30 ডিগ্রি কোণ এটা আমরা উল্লেখ করে দেই। তো এখানে এ সি বি হচ্ছে 30 ডিগ্রি, এখানে কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এই হচ্ছে আমার টোটাল ইনফরমেশন। তো ইনফরমেশনের পার্ট শেষ, আমার এখন হিসেব করে বের করার পালা এ বি এর মান। তো আমরা ত্রিভুজ তো পেয়েই গেলাম, ত্রিকোণমিতির ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, একটা লম্ব, একটা ভূমি আর একটা অতিভুজ। কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি, লম্ব। তো কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলছি। তো আমরা যদি এবার ত্রিভুজ এ বি সি চিন্তা করি, তাহলে এখানে এই বাহুটার মান আর এই বাহুটার মান আমার সম্পর্ক, এটার সাথে এটা, এটা কিন্তু না, এটা কিন্তু আমার কোনো কাজে আসছে না। আমাকে এমন কোনো ইনফরমেশন দেয়নি যে গাছের গোড়া থেকে কত দূরে মাটিতে পড়েছে, এরকম কোনো তথ্য দেয়নি। কাজে এটা নাই, এটা বাদ। তো কাজেই এটা আমার কোনো কাজেই আসছে না। এবার আসছে হচ্ছে এটা কোণের বিপরীত বাহু হিসেবে লম্ব, আর কোণের সাথে এটা একটা বাহু, এটা অতিভুজ আমরা জানি। তো এই দুইটা বাহু নিয়ে ত্রিকোণমিতি অনুপাতের কোনটা হয়, কোন অনুপাত হবে, সাইন টেন কস কোনটা হবে, এটা চিন্তা করো। সাগরে লবণ অনেক, সবাই বলে থাকে সাগরে লবণ অনেক, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে আমার আসবে এখানে সাইন 30, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এখানে এসি। সাইন 30 তো হাফ আমরা জানি, মান তো আমাদের সবার জানা আছে। আর এবি হচ্ছে আমার এখানে কত বের করতে হবে, তাহলে এবি থাকলো, এসি কত, এসি হচ্ছে সরি এবি তো আমার এক্স ধরেছিলাম, এবি এক্স ধরেছিলাম, আর এসি কত, এসি হচ্ছে 48 মাইনাস এক্স, 48 মাইনাস এক্স, হিসাবটা করে ফেলি, 2x ইকুয়াল 48 মাইনাস এক্স। সুতরাং এ পাশে আসলে 3x হবে, 48 x ইকুয়াল 3 16 48 16। তাহলে দেখতে পাচ্ছি x এর মান পেয়ে গেলাম 16, যা কিনা আমাদের এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য ছিল। x মিটার উঁচুতে গাছটি ভেঙেছিল, সুতরাং এটা ছিল x মিটার, x মিটার ছিল এটা, এ বি। তো এই x মিটার অর্থাৎ 16 মিটার উঁচুতে গাছটি ভেঙেছে। এখন তোমাদের কাছে একটি প্রশ্ন রইল, যদি এই কোণ এখানে না হয়ে এইখানে যদি কোণ উৎপন্ন করত, আর যদি বলতো যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করবে। জাস্ট ধরতে পারলেই কিন্তু হয়ে গেল, গণিত সোজা। বিষয়টা বুঝতে হবে যে কিভাবে আমার কি চাচ্ছে, আমি কি ব্যবহার করব। এখানে সাইন কস আর হচ্ছে টেন, এই তিনটা দিয়ে সবগুলো অঙ্ক করা যায়। তো এবার আমি আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের এইরকম এই সংক্রান্ত 3-4টা অঙ্ক আছে, তোমরা পারবে। 3টা অঙ্ক বোধহয় আছে, তোমরা আশা করছি যে পারবে। তো এবার দুটো ক্লাস মিলিয়ে, অর্থাৎ প্রথম ক্লাস আর এখন এটা, এই দুটো মিলিয়ে আমি এই চ্যাপ্টার একটা কভার দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি যে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক যদি এবার তোমরা এই আঙ্গিকে অনুশীলন করো, পারবে তোমরা। আর এখন এই ওভারঅল দুটো ক্লাসের মিলিয়ে আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিতে চাচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন, তোমরা একটু উঠিয়ে নাও।
মনে করছি যে 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটি মই দালানের ছাদের সাথে লাগানো হলো, যা মাটির সাথে বা ভূমির সাথে 60 ডিগ্রি দিয়ে দিচ্ছি, এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। তাহলে লক্ষ্য করো, একটা দালান ছিল, দালানের সাথে একটা মই 60 ডিগ্রি মাটিতে ছিল। একটু কি পয়েন্ট দিয়ে দিচ্ছি তোমাদের। 60 ডিগ্রি কোণ ছিল, কোণ করলো। তো ক নাম্বার প্রশ্নে আমি বলতে চাচ্ছি যে চিত্রটি আঁকো বিবরণ সহ। এটা নম্বর থাকে 2। খতে বলছি যে দালানটির উচ্চতা, দালানের উচ্চতা নির্ণয় করো, এটাতে 4 থাকে। গতে গিয়ে বলছি একটু ডিফারেন্ট করছি, সেটা হচ্ছে যে যদি মইটাকে কিছু দূর সরানো হয়, যদি মইকে কিছু দূর সরানো হয় তবে তা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ যখন মইটাকে সরিয়ে দেওয়া হবে তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এখানে, তাহলে এটা নিচে থেকে নেমে আসবে। এখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অবস্থায় বলতে চাচ্ছি যে কত দূর সরানো হলো, কত দূর সরানো হলো, এই হচ্ছে প্রশ্ন, কত দূর সরানো হলো। এখানে এইটুকুর মান কিন্তু তোমার কাছে আমার চাওয়া হচ্ছে, একটু ডিফিকাল্ট, চিন্তা করবে যে কিভাবে করা যায়। তো আশা করছি যে তোমরা এটা করতে সক্ষম হবে, এবং যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবে। তো কমেন্টসে থাকলে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এখানে ক্লাসটি শেষ করতে চাচ্ছি। আজকে আমরা কি কি শিখলাম আমরা দেখলাম। দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত যে অধ্যায়টি আছে, এখানে আগের ক্লাস থেকে শুরু করে এই দুটো ক্লাস মিলিয়ে আমরা অবনতি কোণ, উন্নতি কোণ, শয়ন রেখা, তারপর লম্ব রেখা আমরা চিনতে পারছি। তারপরে উন্নতি কোণ অবনতি কোণের উপর ডিপেন্ড করে একটা বাহুর মান দেয়া থাকলে আরেকটা বাহুর মান বের করতে পারছি। আমরা খুঁটি সংক্রান্ত যে সকল সমস্যা আমরা দেখলাম, এই জাতীয় সমস্যা আমরা সমাধান করতে পারবো। অর্থাৎ কোনটাকে আইডেন্টিফাই করতে পারলে আমরা এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারছি। তো আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।